আচমকা নয়, মানে তারপরে যেটা আম, যেটা কাম্য ছিল সেটা তো তার জন্য কোনো কংক্রিট একটা প্রমাণ আমার পেতে হবে যে হ্যাঁ তারা সত্যি চাইছে আমি ফিরে যাই। তো সেরকম কোনো প্রমাণ আমি এতদিন অপেক্ষা করেও পাইনি। তো সেই জন্য আমার মনে হলো যে অনেক দিন হয়ে গেছে, থাক, নাই দিলাম আর। আমি সরকারি আধিকারিকের একজনের নাম্বার ছিল আমার কাছে, তার কাছে পাঠিয়েছি। আহ, তার আরেকজন হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি দায়িত্ব নিয়েছিলেন ব্যাপারটা সমস্যাটা সমাধান করবেন বলে, তাকে পাঠিয়েছি। তাকে আমি এর আগেও একটা চিঠি পাঠিয়েছিলাম। তারপরে মনে হয়েছিল যে কিছু একটা হয়তো করবেন। তারপরে 1 মাস কেটে গেছে, কোনো রকম সাড়া শব্দ নেই। তাই জন্য আমি আর ভাবলাম থাকছি। অসম্মানিত লাগছিল। আমি ডিসেম্বরে জানিয়েছি এবং কারণগুলো কোনোটাই আমার ব্যক্তিগত কারণ নয়, সবই আমার আমি বলেও ছিলাম আগে যে পরিকাঠামোগত কিছু সংশোধন না করা মুশকিল। তো সেইগুলো তো মানা হয়েছে কি হয়নি তাও আমি জানি না, কিছুই জানি না আর কি। তো সেই জন্য আমি ভাবলাম থাক, কি দরকার এই বয়সে আর অসম্মানের মধ্যে গিয়ে। হ্যাঁ, আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন, অব্যাহতির চিঠি। তারপরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী আপনার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। তারপরেও কেন সমাধান সূত্র মিলল না? সেটা তো আমি বলতে পারবো না, কেন হলো না সেটা তো আমি জানি না। হয়তো সরকার জানেন, তারা ঠিক করবে। তারা যাই সিদ্ধান্ত নিন সেটাই আমার ইয়ে ছিল, কিন্তু মানে তাদের তাদের কোনো সিদ্ধান্ত আমাকে অফিসিয়ালি জানানো হয়নি।